আমি দেখলাম আজকে ফেসবুকের কমেন্টে কয়েকটা মুসলিম যুবক, কয়েকটা যুবতী, তারা বলছে তোমাকে কে ইসলামের ঠিকে দিয়েছে। ওই হারামের আওলাদ দিকে বলতে চাই, আল্লাহ যাদিকে ইলম দিয়েছে, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। আল্লাহর রাসূলের পরে তোমরা তাদের কাছ থেকে দিন নেবে, আল্লাহ যাদেরকে ইলম দান করবে, কোরআন হাদিসের জ্ঞান যাদের কাছে থাকবে, তুমি মানবে মানো, না মানবে না মানো, তুমি তোমার জবাব দিবে। কলকাতায় পার্ক সার্কাসে, নিউ মার্কেটে, কলকাতায় পার্ক স্ট্রিটে, নিউ টাউনে হাজার হাজার মুসলিম যুবক যুবতী তারা উপেক্ষা করে কোরআন হাদিসকে, রসুলকে উপেক্ষা করে তারা পালন করতে গেছে মেরি ক্রিসমাস। জানেন মেরি ক্রিসমাসটা কেন? হযরতে ঈসা নবীর জন্মদিন শুধু নয়, তাদের আকীদা খ্রিস্টানদের এই দিনে আল্লাহ বাচ্চা জন্ম দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঈসা নবীর বাপ তারা আল্লাহকে দাঁড় করিয়েছে যে আল্লাহ, এটা আল্লাহর বেটা ঈসাকে বলেছে, যার কারণে তারা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে। ঈসা মাসীহর প্রতি আমাদের বিশ্বাস এবং শ্রদ্ধা আছে। আল্লাহর যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, কোন খ্রিস্টান, কোন ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলেও আমরা ঈসা নবীকে, মুসা নবীকে, কোন পয়গম্বরকে আমরা মুসলমান গালি দিতে পারি না, গালি দেওয়া যাবে না। আমরা বিশ্বাস রাখি প্রত্যেকটা নবী আল্লাহর পয়গম্বর। খালি এতটুকুর কারণে এই খ্রিস্টানরা তাদের গির্জায় দুটো মূর্তি রেখেছে। কটা বললাম? এক হচ্ছে মারিয়ামের, তার মা ঈসা নবীর মা মারিয়াম, হযরতে মারিয়ামের। দ্বিতীয় হচ্ছে ঈসা মাসীহ। এই দুটো মূর্তির সামনে তারা উপাসনা করে। কি হিসাবে? এই হিসাবে যে ঈসা হচ্ছে আল্লাহর বেটা আর মারিয়াম হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইটার কারণে আল্লাহ কি করবেন? কোরআনে বলে দিয়েছেন এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে দাঁড় করাবেন কাকে? হযরতে ঈসা মাসীহকে। আর জিজ্ঞেস করবেন, ইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী তখন বলবেন, আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আমি কেমন করে বলতে পারি? আমি যদি বলে থাকতাম ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আলিমুল গায়ব, তো আপনি সব জানেন। আল্লাহ বলবেন আমি জানি, এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য দাঁড় করিয়েছি। শুনেলেন, কোন মুসলিম যুবক পহেলা জানুয়ারি কেউ পালন করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। জানুয়ারিতে যারা পিকনিক করবে হারাম। আপনি যদি সন্তানকে টাকা দেন হারাম। শুনেলেন, কোরআনের দলিল দিচ্ছে, কোরআন সূরা ফাতিহা একবারই শেষ আয়াত, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুব মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনারা যারা উস্তাখার আছেন, হাওড়া, হুগলি, 24 পরগনা, মিটিয়া বুরুজের কাপড় ব্যবসায়ী যত আছেন, এই পহেলা জানুয়ারি আপনি আপনার কারিগরকে ফিস্ট করার লেগে টাকা দিবেন না। তাকে রমজান মাসে একদিন ইফতারি করিয়ে দেন, রমজান মাসে একদিন বিরিয়ানি খাইয়ে দেন, নেকি পাবেন। রমজান মাসে একদিন ভালো ইফতারি করিয়ে দেন, নেকি পাবেন। কিন্তু কেউ যদি জিদ করে পহেলা জানুয়ারি ফিস্ট করে, সব থেকে দুঃখ, আপনি পিকনিক স্পটে যাচ্ছেন যেখানে হাজার হাজার জিনা, মদ, গাঁজা ইত্যাদি, আর আমাদের মুসলিম যুবকরা এই দিনে ডিজে বাজিয়ে, হিন্দি গান চাপিয়ে, ড্যান্স করে গাড়িতে বেঁধে নিয়ে যাচ্ছে পিকনিক স্পটে আর রান্না করে খাচ্ছে। হে আমার মুসলিম যুবক, তোমার কি ঈদ পছন্দ হলো না? তোমার কি বকরা ঈদ পছন্দ হলো না? তোমার কি মুহররম পছন্দ হলো না? তোমার কি মুহররমের মাস, বরকতপূর্ণ মাস,
এই মাস কি তোমার পছন্দ হলো না? খাও না। কত খাবে? রমজানুল মুবারকের মাসে ইফতারি কত করবে? করো না। গ্রামের যুবক, এই আজকে একসাথে ইফতারি করব, সবাই চাঁদা তুলে ইফতারি করো, বিরিয়ানি করে খাও। রমজান মাসে তারাবি পড়ে সবাই বিরিয়ানি একসাথে খাবো। হারাম নাকি? বরঞ্চ নেকি আছে। মুসল্লি দিকে দাওয়াত দিলেন, আমরা সবাই টাকা খরচ করব, আপনারা যারা মুসল্লি আছেন তারাবি পড়বেন, রোজা রেখেছেন রোজদাররা সবাই খাবেন, আপনি নেকি পাবেন। কিন্তু পহেলা জানুয়ারি হারাম পালন করবেন না। আমাদের বলার দায়িত্ব আল্লাহ দায়ী করেছে, আপনাকে দাওয়াত দিলাম, কবুল করবেন না। আপনার জবাব আপনি আল্লাহর কাছে দিবেন, আমি আমার জবাব দেবো, আমি আপনার জবাব দিতে যাব না। কেন? যারা মনে মনে ভাবছেন আমি পাপের সাগরে ডুবে থাকবো, আমি পাপ করে যাব, অসুবিধা নেই। যতই পাপ করি, যতই গুনাহ করি, হুজুররা আছে মিলাদ পড়িয়ে জান্নাতে দিবে। তোর হুজুর মার খাবে, তুইও খাবি, এটা মাথায় রাখবে। হুজুররা, তুমি পাপের সাগরে ডুবে থাকবে মদ গাঁজায়, হুজুররা দোয়া করে তোমাকে জান্নাতে দিবে, তুমি এই আশা করে বসে আছো? কোরআন বলছে, শোনো, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, আলানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। আমি কিয়ামতের দিনে এই মৌলবি মোল্লা পীর ফকিরা অনেক দূরের কথা, আমি নবী পয়গম্বর রাসূল দিকেও দাঁড় করাবো, তার উম্মতকেও দাঁড় করাবো, উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে, আপনি দাওয়াত কেমন দিয়েছেন, তোমরা দাওয়াত কিভাবে কবুল করেছো না করনি। আল্লাহ উভয়কে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করবে। আপনি যদি ব্যর্থ হন যে নবীর দাওয়াত আপনার কাছে পৌঁছেছে, রাসূলের দাওয়াত পৌঁছেছে, কোরআনের দাওয়াত পৌঁছেছে, রাসূলের সুন্নাত আপনার কাছে পৌঁছেছে, কিন্তু আপনি গ্রহণ করেননি, আপনি এড়িয়ে গেছেন, আপনি ব্যর্থ হয়েছেন, আপনার জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না। সেই দিনে আপনি বিপদগামী হবেন। যারা মনে মনে ভাবছেন আমার পীর আছে পার করাবে, আমার মৌলবি আছে পার করাবে, আমার অমুক হুজুর আছে পার করাবে, আমার বেটা আছে পার করাবে, তারা কান খুলে শুনেলেন, নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে? কথা বলেন, আসেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা জানকে কলমা পড়াতে পারেননি। কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি। তাহলে আমার মতো ফুটো মৌলবি আপনাকে কি করে জান্নাতে নিয়ে যাবে? নাম্বার এক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার চাচা জান যখন মৃত্যুর শয্যায়, নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা জান যেন মারা যাবেন। নবীজি ছুটে গিয়ে চাচার হাতটা ধরলেন। শেষ অবস্থা নবীজি বললেন, হে আমার চাচা, আপনি একবার খালি কলমাটা পড়ে দিন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইব। নবীজির চাচার উত্তর কি বেরিয়েছে জানেন? হে আমার ভাইপো, আমি যদি এক্ষুনি কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো। আল্লাহ আয়াত পাঠালেন রাসূলের কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, শুনে নাও, সকলে বলুন হিদায়েতের মালিক কে? হিদায়েতের দপ্তর আমার হাতে, আমার ইচ্ছা নেই তোমার চাচা আর কলমা পড়তে পারবে না। নবীজি চোখ দিয়ে পানি এসেছে। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি চাচা চলে গেছেন দুনিয়া ছেড়ে। আল্লাহর নবী হাত তুললেন আল্লাহর কাছে, চোখের পানি, দাড়ি মুবারক রাসূলের ভিজে গেছে, আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে জিবরিল আমিনকে আয়াত নিয়ে পাঠালেন, কি বলে? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিন দুজন, তোমরা শুনে নাও, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, সে যদি তোমাদের নিকটতম আত্মীয় হয় তাও। আল্লাহ নিষেধ করলেন, দোয়া করতে পাবেন না। নবীজি নিজের চাচার জন্য দোয়া করতে পাইনি, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আর তোমার জীবনটা মদের ভাটিতে আর গাঁজার ভাটিতে কাটাবে, চিরজীবন মদের ভাটিতে কাটিয়ে দিলে, আর তুমি বলছো হুজুরকে দিয়ে মিলাদ পড়িয়ে জান্নাতে যাব। তোর হুজুরও মার খাবে, তুইও খাবি, লেখে নিয়ে যা। জীবনে কিচ্ছু নাই। আচ্ছা বলুন তো,
যে কোনো হুজুরকে, দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, ফুরফুরা হোক, আজানগাছি হোক, যে দলেরই হোক, তাকে যদি দোয়া করতে ডাকেন, কোন হুজুর এই দোয়া করে? আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, গাওয়া ঘিয়ের পরোটা খাইয়েছে, 5,000 টাকা দিবে। এর আব্বা 5 বোতল মদ খেয়ে মারা গেছে, আল্লাহ আমাকে যখন এত খাতির করেছে, তোমাকে আমাকে জান্নাতে দিতেই হবে। এই দোয়া শুনেছেন কোন হুজুরের? আমরা কি দোয়া করি? আল্লাহ মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত। হুজুরদের দোয়া কি? মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত। এই দোয়া করে আল্লাহ মুমিন মুমিনা, মুসলিমিন মুসলিমা, এদিকে তুমি ক্ষমা করে দাও। তো যদি মুমিন হয়, আচ্ছা যে 4 বোতল মদ খেয়ে মরে গেল, সে তো পাক্কা মুমিন মনে হয় নাকি? আপনারা বিচার করবেন, আমি বলবো না। আমাদের দেশে মুসলিম ঘরে বাস করছে, নাস্তিক, আল্লাহ মানে না, রসুল মানে না, তারও জানাজার নামাজ হয়। ঠিক বললাম না ভুল বললাম? তার জানাজা পড়া যাবে না। যদি জানা যায় এই লোকটা প্রকাশ্যে নাস্তিক, যদি জানা যায় এই লোকটা প্রকাশ্যে বেঈমান, আল্লাহ মানে না, রসুল মানে না, কোরআন মানে না, সে যদি মারা যায়, তার জানাজার নামাজ পড়া জায়েজ নাই। কেউ যদি জেনে শুনে পড়ায়, সেই মৌলবি কিয়ামতের দিনে কঠিন পাকড়াও হবে, যেহেতু সে পেটের জন্য পড়িয়েছে, আর তার পেটে সে খাবার নয়, সেই মৌলবি আগুন ভরছে। দলিল দি তসলিমা নাসরিন, এর নামটা মুসলমান, এ যদি মারা যায়, এর জানাজার নামাজ যদি কোনো মৌলবি পড়ে, 100% সেই মৌলবি আর জান্নাতে যেতে পারবে না, এর মধ্যে কোনো সন্দেহ নেই। পড়াই যাবে না, হারাম। তসলিমা নাসরিনকে কি করতে হবে? পুড়িয়ে দেখ, নাহলে কুকুরকে খাইয়ে দেখ, নাহলে শুয়োরকে খাইয়ে দেখ। কলকাতার আর একটা হারামের আওলাদ আছে, নাজিয়া ইলাহি খান, নিজেকে মুসলিম বলছে, কিন্তু এই মুসলিম নয়। আমি একে 3 বার ইনভাইট করেছি, একটা বায়ান আমি দেখলাম, আমাকে গালি দিয়েছে, ও বলেছে আমাকে চর মারবে, ওই মেয়েটা। আমি বলেছি তোর বাপের 14 পুরুষের হিম্মত নাই, আমার গলায় কোনো পাটির পাট্টা লাগানো নাই। আর আমি জানি কুত্তা 2টো কন্ডিশনে চিল্লায়, এক যখন তার পেছনে মালিক দাঁড়িয়ে থাকে তখন, আর তা না হলে পাগল হয়ে গেলে। হয়তো ও পাগল হয়ে গেছে বলে এরকম চিল্লাচ্ছে। 24 ঘন্টা নামাজ, দুড়ি, টুপি, দাড়ি, ইসলাম, রসুল, এই নিয়ে গালিগালাজ করছে, আর নিজেকে মুসলিম বলছে। এ যদি মরে যায়, এর জানাজার নামাজ যে মৌলবি পড়াবে, কিয়ামতের দিনে আল্লাহর কসম থেকে আল্লাহ এমন জায়গায় দাঁড় করাবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা। যারা নিজেদের পেটের দায়ে যে মৌলবীরা আমার হককে লুকিয়ে দেয়, তারা তাদের পেটে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করে দেব সেই মৌলবী। তারা এই দলে পড়বে, এই হারামখোরের জানাজার নামাজ পড়া যাবে না। তবে আপনাদেরকে বলে দিই, চিন্তা করবেন না। অনেকজন মনে মনে ভাবছে পৃথিবীর যা পরিস্থিতি, মুসলমান থাকবে না, ইসলাম শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, তোমার ইমানটা কমজোর। রসুলের হাদিস আছে, কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। তার একটা মারাত্মক দলিল বলে দিই, দলিলটা আমাদের লয়, ভারতের মিডিয়ার দলিল। নুপুর শর্মা রসুলকে গালি দিয়েছে না দেয়নি? দিয়েছে। তসলিমা নাসরিন 24 ঘন্টা গাল দিচ্ছে। সেই দিনে দেখলাম আর একটা কুত্তা ভুকেছে বোম্বেতে। তারপরে দেখলাম উত্তর প্রদেশে না দিল্লিতে জাতি নরসিংহা বলে একটা হারামের আওলাদ আছে, সেও গালি দিচ্ছে। আচ্ছা, এই গালি দেওয়াতে ইসলামের কোনো ক্ষতি হয়েছে কেউ দেখাতে পারবেন? কোন মৌলবি দেখাতে পারবে? আর আমি আপনাকে বলে দিচ্ছি, আল্লাহর কসম করে বলছি, ওরা না যা গালি দিয়েছে তার লক্ষ লক্ষ গুণ বেশি লাভ হয়েছে। জোরে একবার বলবেন না সুবহানাল্লাহ। দলিলটা বলে দিই, প্রুফটা কি? 6 মাস না 7 মাস আগে আমাদের দেশে একটা সুন্দর বাবা বেরিয়েছে, ধীরেন্দর শাস্ত্রী বাগেশ্বর ধাম বাবা, সুন্দর দেখতে। কিছুদিন আগে বেরিয়েছিল যাত্রায়,
अमुस्लिम हिंदू भाई दी के लिए कटोगे तो बटोगे। यही बाबा बोलचे मुसलमान के दुकान से कोई सामान मत खरीदो। ये बाबा पखंडी बाबा है। इसी बाबा ने मीडिया के सामने कहा, मेरे बहन का शादी के टाइम किसी मेरे हिंदू भाई ने मेरे को पैसा नहीं दिया। एक मुसलमान दोस्त था, उन्होंने मेरे को 20,000 रुपया उधार दिया तो मैंने अपने बहन का निकाह कराया। इससे बड़ा पखंडी बाबा और कोई हो सकता? लेकिन ये कह रहा है कि मुसलमान के दुकान से सामान मत खरीदो। सुन लीजिए, এই বাবা কি একজন দেখেছে, অ্যাঙ্কারটার নাম হচ্ছে সুধীর চৌধুরী, আজ তকের অ্যাঙ্কার। এরকম আমার মতো চেয়ারে বাবা বসেছে, অ্যাঙ্কার বসে। बाबा आपको हम एक आंकड़ा बताएंगे। कौन से आंकड़ा? बोले आंकड़ा सुन लीजिए हिंदुस्तान का। हिंदुस्ताने 2015 থেকে 2020 ক বছর হলো? 5 বছর। এই 5 বছরের ভেতরে অন্যান্য ধর্ম থেকে 13 লাখ লোক ইসলাম কবুল করেছে। জোরে একবার বলুন নারাই তাকবীর, নারাই তাকবীর। গোশ খান না আপনারা? যোগী মানা করেছে বলে ভয় খেয়ে গেছেন, গরুর গোশ খান না? গলার আওয়াজ কই? নারাই তাকবীর। কলকাতাও পৌঁছালো না, দিল্লি অনেক দূরের কথা। এই আওয়াজ যদি শুনতে যান তকবীরের তো মুর্শিদাবাদে যেতে হবে, তবে বুঝতে পারবে। যাই হোক, 13 লাখ লোক 5 বছরে ইসলাম কবুল করেছে। আর এই 5 বছরের ভেতরে অন্যান্য ধর্ম থেকে মাত্র 30,000 লোক সনাতন ধর্ম কবুল করেছে। জিতকার বাবা। फर्कटा कतटा बाबा बोलचे इसका अंतर आसमान और जमीन का है। और इसीलिए है कि किसी मुसलमान मौलवियों ने श्री राम जी को हम गाली नहीं देते हैं, तुम हमारे रसूल को गाली देते हो, लेकिन हम तुम्हारे श्री राम जी को हम गाली नहीं दे सकते, श्री किशन जी को गाली नहीं दे सकते। बड़ी दुख की बात है, मैं चैलेंज दिया पूरे हिंदुस्तान के जितने मीडिया वाले हो, जो लोग बिके हुए हो और जो बिका हुआ नहीं है, सब सुन लो कान खुलकर। पूरे हिंदुस्तान में एक प्रूफ दिखा दो कि किसी मुसलमान बस्ती ने, किसी मुसलमान बाजार में, किसी मुसलमान भाई लोगों ने किसी हिंदू भाई को पकड़कर नारा तकबीर अल्लाह अकबर कहने के लिए मजबूर किया और उसको मर्डर किया। मैं मॉब लिंचिंग इस हिंदुस्तान में 5 साल के अंदर 500 से भी ज्यादा हुआ है। मुसलमान को पकड़ा गया और बोला कि जय श्री राम बोल, बोलने पर भी मर्डर किया गया। एक चाचा का दाढ़ी पकड़कर उससे थप्पड़ मारा गया। अरे तुम लोग एक साथ शिकार करते हो, समझ लेना ग्रुप में शिकार सुअर करता है, अकेला शिकार আছে না নাই? আছে। দামি ভিক্স আছে, সেই দামি ভিক্সটা হচ্ছে কোরআন। এই কোরআনটা তার কাছে পৌঁছাবে কারা? শুধু মৌলবীদের দায়িত্ব? এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের যে দাওয়াত, শুধু আমরা দায়ে পড়ে গেছি যে আমরাই পৌঁছাবো। আপনি চায়ের দোকানে চা খান, আপনি বাজারে উঠা বসা করেন, আপনার হিম্মত নাই একটা অমুসলিম ভাই ইসলামের কোনো প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারেন। উত্তর কি আছে? আপনি উত্তর দিচ্ছেন গালি, আপনার উত্তর মারামারি, আপনার উত্তর হচ্ছে হাতাপাই, আপনার উত্তর তার ধর্মকে গালি দেওয়া। আর আল্লাহর কসম করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন প্রচার করলেন, ইসলাম প্রচার করলেন, এটা আখলাক আর চরিত্রের উপরে করেছে, আখলাকের উপরে। কোরআনে স্পষ্ট ভাষা, এটা প্রত্যেকটা মুসলিমের উচিত আলোচনা করা। আজকে স্টেজে দেখতে পাই বহু বক্তা
যাদের কাছে ইলম কালাম নাই, যারা মাদ্রাসার মুখ দেখেনি, দুটো বই পড়ে সে বক্তব্য দিচ্ছে, স্টেজে অন্য ধর্মের সমালোচনা করছে, কারো দেব দেবীর সমালোচনা করছে। যদি এর কাছে কোরআনের জ্ঞান থাকতো, রসুলের আখলাক থাকতো, আর হাদিস কোরআনের জ্ঞান থাকতো, এটা করতো না। ওই জন্য আমাদের পোস্টার ছাপা হয়, এতগুলো নাম লেখা হয় পোস্টারের আগে, চতুর্বেদী, পঞ্চম বেদী, অষ্টম বেদী মাল, কত রকমের বক্তা, কেউ মন্ত্র পড়ছে স্টেজে, কেউ আরো কিছু পড়ছে, দিয়ে সে বুঝাতে চাইছে তোর ধর্মটা খারাপ। অথচ কোরআন বলছে ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত দেবদেবীর উপাসনা করে, তাদের ধর্মকে গালি দিও না, তাদের দেবদেবীকে গালি দিও না, তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিবে। তুমি খালি তোমার ধর্মটা বুঝাও, তুমি তোমার আল্লাহর পরিচয়টা দাও, তোমার রসুলের আখলাকটা প্রচার করো, তুমি খালি ইসলামটা সহিভাবে প্রচার করো। আর আল্লাহর কসম করে বলছি, আপনি যদি রসুলের ইসলাম, রসুলের আখলাক যদি প্রচার করেন, একটা মানুষও আপনার কাছ থেকে কষ্ট পাবে। কিন্তু বড় দুঃখের বিষয়, এই স্টেজগুলো তামাশার জায়গা হয়েছে আজকে, তামাশা। তাকিয়ে দেখুন, মোবাইল আর ইউটিউব খুলে গালি গোলজে ভরা, হাসি মজাকে ভরা, সুর দিয়ে ভরা, যাতে কোনো উম্মতের উপকারী নেই। আমাদের দেশের কিছু জায়গা আছে, কিছু মানুষ আছে, কিছু মহিলা আছে, কিছু যুবক আছে, তারা বলছে হুজুর সুর দিয়ে বক্তব্য দে, সুরে জলসা শেষ, বুঝলি কি হুজুর? বুঝিনি কিছু, খালি গলাটা ভালো ছিল। ওই কানে হাত দিয়ে খালি 1 ঘন্টা খালি মা বাপ ভাইয়েরা বোনেরা চলেছে, আর 1 ঘন্টা গল্প আর কিস্সা কাহিনী, সমাজ শেষ। সে এইটা আলোচনা করতে পারলো না যে তার ইমানটা কিভাবে টিকে থাকবে, সে এইটা আলোচনা করতে পারলো না বেঈমান কাফেররা কিভাবে মাথায় চাপছে, সে এইটা আলোচনা করতে পারলো না যে সমাজে তোমাকে হারামকে ছেড়ে হালালকে ধরতে হবে। এই বায়ান নাই, কিস্সা কাহানি। আপনাদেরই 24 পরগনার এক বক্তা, অল্প বয়সী ছেলে, হুগলি ডিস্ট্রিক্টে, ওই আপনার ডানকুনির আশেপাশে, আমার সাথে আমি মসজিদে শুয়েছিলাম, আমি উজু করে আসছি, বায়ান করছে পুরো একদম আল্লাহ বিরোধী, পুরো একদম রাসূল বিরোধী, কোরআন হাদিস বিরোধী। সমাজে আপনাদের মতো লোক বসে আছে, সে যখন বলছে সবাই কি বলছে জানেন? সুবহানাল্লাহ। আমি সালা এরা কি বুঝলে যে সুবহানাল্লাহ বলে দিলে? বুঝতে হয় তবে তো সুবহানাল্লাহ বলবে। কথাটা বুঝতে পারেননি? আমি যদি বলি আল্লাহ সব থেকে মহান, তখন আপনি বলবেন একদম মহান সুবহানাল্লাহ, তবে আপনি বুঝতে পারলাম যে আপনি বুঝতে পেরেছেন আল্লাহ মহান, কিন্তু আপনি তার মানে মতলব বুঝলেন না, আর সুবহানাল্লাহ বলছেন। এইটা হচ্ছে আমাদের দেশের রোগ। বায়ান কি হচ্ছে? যে শব্দটা আল্লাহ নিজের জন্য প্রযোজ্য করেছেন, বাকি নবী পয়গম্বরের জন্যও লাগাননি, সেই শব্দ একজন ওলির জন্য, একজন পীরের জন্য ব্যবহার করা হচ্ছে। যে শব্দ আল্লাহ নিজের জন্য ব্যবহার করেছেন, কোরআন খুলে শব্দ কি বলছে সে বায়ান। বাবাজিরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তারা 3 কিলোমিটার টানছে, তাহলে মহব্বত কত হতে পারে বড় পীরের সঙ্গে। অনেকজন আমাকে মনে করে এটা পীর বিরোধী মৌলবি। যে মৌলবিরা আমাকে চিনে তারা জানে আমি পীরের বেটা, পীর বিরোধী লয়। আমার ভাই, দুঃখটা এক জায়গায়, এই 3 কিলোমিটার টেনে বলছে বড় পীর আব্দুল কাদের জিলানী এত উঁচু মানুষ ছিলেন, তিনার মর্তবা আল্লাহ এত দিয়েছিলেন, গোটা যত সমুদ্র আছে সমস্ত সমুদ্রের পানিগুলো যদি কালি করে দেওয়া হয় আমার বাবাজিরা, আর পৃথিবীর যত গাছ আছে
সব যদি কলম করে দেওয়া হয়, আর বড় পীরের তারিফ, বড় পীরের প্রশংসা যদি পৃথিবীর মানুষ লিখতে শুরু করে, বাপ কিয়ামতের সকাল পর্যন্ত লেখে শেষ করতে পারবে না। তখন সবাই বলছে সুবহানাল্লাহ, সালা বড় পীর এরকম লোক ছিল। আমি স্টেজে গিয়ে বসলাম, তুমি পালিও না, কোথায় পড়াশোনা করেছো? হুজুর মাছাই কিছুদিন পড়ে এলাম। আমি না, তাহলে দোষ তোর নাই, দোষ এদের যে দাওয়াত দিয়েছে তা। চলো উঠো, হাঁটো এখান থেকে। তাকে আমি জিজ্ঞেস করলাম, হে মুসলমান, যে শব্দ নবীজির জন্য আল্লাহ ব্যবহার করেননি, একটা মৌলবি আপনাদের এখানে কোন বাপের বেটা 24 পরগনার মৌলবি যদি বার করতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে এবং কোরআনে রাসূলের জন্য এই ভাষা ব্যবহার করেছেন, রাসূলের জন্য প্রযোজ্য, আমি আর জীবনে বক্তব্য দেবো না, খালি এসে প্রমাণ করিয়ে দিবে কোরআন থেকে এটা রাসূলের জন্য পড়েছে। আর আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, গোটা কোরআনের মধ্যে সূরা কাহাফ, কোন সূরা বললাম? সূরা কাহাফ একবারই শেষ আয়াতের আগের আয়াত, সূরা কাহাফের যেখানে মারিয়াম, সূরা মারিয়াম শুরু হচ্ছে 16 পারায়, তার আগে একটা আয়াত আগে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কি বলছেন কোরআনে, কার জন্য? পৃথিবীতে শুনে নেন, আল্লাহর কসম করে বলছি, একটা মানুষও নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না, স্বয়ং সিরেফ আল্লাহ রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের প্রশংসা করার যোগ্যতা একমাত্র আল্লাহর আছে, বাকি পৃথিবীর কারণ নাই। কোরআন খুলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো আমার সম্পর্কে, গোটা পৃথিবীর যত দরিয়া আছে এই পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর মানুষ যদি আমার প্রশংসা লিখতে শুরু করে, পৃথিবীর সব মানুষ, সমস্ত কালি শেষ হবে, আবার আমি অতটাই দেব, সেটাও শেষ হবে। কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ কার জন্য বললেন? নিজের জন্য প্রযোজ্য করলেন। বাকি কোরআনে হাদিসে না রাসূল বলেছেন, না আল্লাহ কোন নবী পয়গম্বরের জন্যও এটাকে প্রযোজ্য করেননি। মূর্খ হওয়ার কারণে বলছে আমি মোবাইলে শুনে বয়ান করছি। আমি তুই মোবাইল থেকে পাস করা মৌলবি, আর এই মোবাইল থেকে পাস করা মৌলবি আর সুর দেখে যদি বক্তা দাওয়াত দেন, আলহামদুলিল্লাহ কম গুমরা ছাড়া আর কিছু হবে না, কম ধ্বংস হয়ে যাচ্ছে। সেদিন মুর্শিদাবাদে এক জায়গায় জলসায় ছিলাম, সমস্ত আলেম হাফেজ গুলো নিচেই, যে মাদ্রাসার মুখ জীবনে দেখে নাই সে হচ্ছে প্রধান বক্তা। আমি তাদেরকে বললাম, শোনো, তোমাদের এই কাগজটাই হচ্ছে কিয়ামতের আলামত। এই স্টেজ গুলো যখন সমাজ একটা মূর্খর কাছ থেকে, একটা বাদ্দিনের কাছ থেকে, একটা দুটো চুটি বই পড়া, বাংলা বই পড়া লোকের কাছ থেকে ইলম নিতে চাইবে, আল্লাহ তাআলা বড় বড় আলেম দিকে আগে তুলে নেবেন ইলমের থেকে। আপনাদেরকে ইমানদারির সঙ্গে বলছি, একটা লোক সাল চেল্লা লাগিয়েছে, 1 সাল চেল্লা লাগিয়ে এসছে, 4 মাসের সাথী, আলহামদুলিল্লাহ ভালো কাজ, নেকির কাজ করেছে, নামাজ পড়ুক, তসবিহ করুক, কিন্তু তার কাছ থেকে কোরআন হাদিস বুঝতে গেলে সমাজ গুমরা হয়ে যাবে। আমি বাপের বেটা ইয়াসিন বলে গেলাম। যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে, সে যদি বলে মাদ্রাসায় পড়া লাগবে না, কোরআন হাদিসের জ্ঞানের প্রয়োজন নাই, খালি 4 মাস ঘুরে এসছে, আর কাছ থেকে ইলম লওয়া যাবে, আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব। চ্যালেঞ্জ নিয়ে আসুন বুড়ি পুকুরের কোন মুহাদ্দিসকে তুলে, ইয়াসিন এই বক্তব্য দিচ্ছে, 1/2 কিলোমিটারের মাথায় আছে, আমি আর বক্তব্য দেবো না, যা টাকা খরচ হয়েছে স্টেজটার আমি দিয়ে বাড়ি যাব, এক্ষুনি পেমেন্ট করব। যদি বলে ওই লোকটা জীবনে মাদ্রাসায় কোনো জায়গায় কোনো মৌলবীর কাছে পড়া শিখেনি, 2টো বই পড়েছে, 2 দিন চেল্লাই গেছে, 1 চেল্লা দিয়ে এসছে, তার কাছ থেকে ইলম লওয়া যাবে, সমাজ গুমরা হয়ে যাবে। আমি বলছি এই আলেমরা বসে আছে। আমি তবলিগ বিরোধী নই, যারা মনে করছেন না
আমি তো তবলিগেরই লোক, কিন্তু কেন বলছি বুঝিয়ে দিই। আচ্ছা, আমি আজকে জলসা করতে এসেছি 180 কিলোমিটার দূর থেকে বর্ধমানে। আমার আব্বাজিকে সবাই চিনে, মওলানা শওকত আলী মাজাহিরিকে। আমি যদি বাবা, আমি তো বক্তা তো বটেই, 6 মাস আমি ক্যান্সারের রুগীদিকে কিভাবে অপারেশন করতে হয়, চিকিৎসা করতে হয়, আমি বই পড়ে ট্রেনিং নিয়েছি, বই পড়েছি। তো তোমাদের এলাকার যতগুলো ক্যান্সারের রুগী আছে সকালবেলা এই স্টেজে নিয়ে আসবে, আমি অপারেশন করব। হুজুর কি দিয়ে করবেন? কুদাল আর গাঁইতি দিয়ে করব। আমাকে পাগল বলবেন না? বলবেন না? ঠিক সেম এই অবস্থা। আপনি ডাক্তার দেখালে আপনি দত্তপুকুরে দেখাবেন না, পুকুরিয়ায় একটা ডাক্তারকে দেখাবেন না। আপনার কাছে পয়সা আছে, আপনি কলকাতায় দেখাবেন না। আমি ডাক্তার দেখাবো ব্যাঙ্গালোরে গিয়ে। লোক যাচ্ছে না যায়নি ব্যাঙ্গালোরে? কেন যাচ্ছে? আপনি বলছেন ব্যাঙ্গালোরের ডাক্তার ভালো, চিকিৎসা ভালো। নিচে করে যদি কেউ চেম্বারে লিখে দেয় রবিবার ব্যাঙ্গালোর থেকে অমুক ডাক্তার আসছে, সেখানে যদি গরু গিয়ে বসে থাকে তাই দেখাতে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? লাইন দিয়ে দিবে, স্যার আমার একটা নাম লিখে দেন তো, ওই ডাক্তারকে দেখাবো। ব্যাঙ্গালোরের ডাক্তার, মুম্বাইয়ের ডাক্তার। আপনি ডাক্তার খুঁজছেন ভালো, আর যার কাছ থেকে ইলিম নিবেন সে দুটো বই পড়ে ইলিম দিবে, আর আপনি তার কাছ থেকে ইলিম নিয়ে নিবেন। আজকে তো আমাদের সমাজটা ওই করে ধ্বংস হয়েছে। কেন? এরা যদি 2 টাকায় মৌলবি পাই তা 4 টাকায় যাবে না, 2 টাকায় পেলে 4 টাকায় যাবে না। ওই জন্য তো এখন আমাদের দেশের অবস্থা এত খারাপ, আপনার অবস্থা এত খারাপ, অবাক হয়ে যাবেন। মসজিদের মুয়াজ্জিন রাখবে, পয়সা দিয়ে রাখবে না। গ্রামের চাচা বয়স হয়ে গেছে, চাচা আর কাজ করতে পারছে না। চাচাকে বললে, চাচা গো তুমি তো নামাজ পড়ো, আর তো কাজে যেতে পারছো না, তোমার তো লোকও নাই, তুমি এক কাজ করো। কি বাপ? মসজিদে একটু ঝাড়ু ফাড়ু দিবে, 5 ওয়াক্ত আজানটা দিবে, আর পেটে ভাতে খাবে, তোমাকে বেতন দিতে পারবো না। চাচা দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, এইটাই ভালো, খেতেও পাবো, বেতন নাই বা দিলে। সেই চাচার আজান শুনে ফেরেশতার গায়ে থাকে না। কথাটা বুঝতে পারেননি? সে আজান দিছে আল্লাহু আকবার, যা বুঝে করবে। আরে এগুলো সমাজে আপনারা ইসলামটাকে মজাকের পাত্র বানিয়েছেন। কিন্তু আপনি যদি বুড়িপুকুর মাদ্রাসায় গিয়ে বলেন, মালতীপুরে গিয়ে বলেন, সাহেব যদি মোহতামিমকে বলেন আমাকে একটা ভালো হাফেজ দেন, মুয়াজ্জিন রাখবো, 10,000 বেতন দেবো, যেন গলা ভালো হয়, আজানটা সুন্দর হয়, শুদ্ধ হয়। সেই 10,000-এর মুয়াজ্জিনের আজান গ্রামের লোকের তর হয়ে যাবে, দিল শুনবে তর হয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো লাগলো না খারাপ? আচ্ছা এই আজানটা ভালো না আল্লাহু আকবার এটা ভালো? আপনি ভালো বুঝবেন, আপনারা শুদ্ধটা আলেমরা বুঝতে পেরেছে। ওই জন্যই তো আমার আব্বার জলসায় আছে 10 টাকার মাইক, 10 টাকার মৌলবি, 10 টাকার মিষ্টি, মিলাদ, জান্নাত কত লিবিলে আপনারা রেখে দিয়েছেন। জান্নাত ওইভাবে মিলাদে বড় কষ্ট লাগে। দিনটাকে বোঝার চেষ্টা করুন। হাত তুলে বলুন তো, আজ থেকে সবাই আমরা দ্বীনি শিক্ষা অর্জন করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার সন্তানকে মক্তবে পাঠান, এলাকার মাদ্রাসায় পাঠান, দ্বীনি শিক্ষা অর্জন করুন। দিন না থাকার কারণে দিন কতটা অর্জন করতে হবে কোন মৌলবি বলতে পারবে না। আপনাকে মুহাদ্দিস হতে হবে, মুকাররির হতে হবে, মুফাসসির হতে হবে না। হাফেজ, মৌলবি, কারি, মুফতি হওয়া লাগবে না। দিন অতটা হাসিল করতে হবে, অতটা হাসিল করা ফরজ। দ্বীনি ইলম যতটা করলে হারাম হালাল চিনতে পারেন, দিন আর বদ্দিন চিনতে পারেন, শিরক আর বেদাত চিনতে পারেন, কুফরি চিনতে পারেন। বেঈমান কাফের রাজ্যে জালটা আপনার উপরে ছুড়েছে, ওই ইলমের দ্বারা যেন আপনি দেখতে পান যে বেঈমান কাফেররা আমার উপরে জাল ছুটছে। এই জাল যদি আপনি দেখতে না পান, আপনার কাছে ইলম না থাকার কারণে। যেমন আপনাকে বলে দিই,
আপনাদের 24 পরগনায় আমার বর্ধমান থেকে বালি আসে, আসে না কলকাতায় আসে। সব থেকে দামি বালি যে ঘাট, সেই ঘাটটা আমার বাড়ির পাশে, সিল্লার ঘাটের বালি। যারা গাড়ি চালায় তারা জানে, প্রত্যেক দিন 5 থেকে 6 হাজার গাড়ি লোড হয়, লরি। বহু মুসলিম ছেলে 24 পরগনার গাড়ি চালায়। আমার বর্তমানের ছেলেরা বালির লরি চালায়, বালি ব্যবসা করে, লরি করে বালি নিয়ে আসে কলকাতায়, 24 পরগনায় বালি লোড করে। যেমনি হাই রোডে, দিল্লি রোডে উঠলো, উঠি একটা হোটেলে দাঁড়িয়েছে, মুসলিমদের ছেলে, ড্রাইভার মুসলমান, খালাসি মুসলমান, 2 বন্ধু গাড়ি চালায়। হোটেলে ঢুকি, ভাই 1 বোতল মদ দে। মদ খাওয়া হয়ে গেল। এরপর হজরত বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। সে বেচারা মুরগির মাংস আর রুটি হোটেলের কর্মচারী এনেছে। তখন হারামখোর জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা। আমরা মার জুতো করে হারামখোরকে। আচ্ছা, যে লোকটা মদ খেলো তার এটা জিজ্ঞেস করে লাভ আছে? হ্যাঁ, কাটা না গুটা? কত দুঃখের বিষয় যে মদ খাচ্ছে, অথচ মুরগিটা খাবার সময় জানে মুরগিটা জবাই খেতে হবে, বাকি মদটা খাওয়া ঠিক আছে। কেন এটা করলো? এটা ওর দোষ নেই, ওর মা বাবা, ওর পরিবারের দোষ। ওর মা বাবার দোষ। ছোটবেলায় যদি ওকে মক্তবে পাঠাতো, ওকে যদি দ্বীনি শিক্ষা দিত, ওর কাছে যদি দ্বীনি ইলমটা থাকতো, তো নিশ্চয়ই জানতো মদটাও স্পর্শ করা হারাম, কাটা মাংসটাও হারাম। চলুন, আপনার ধর্মকে কতটা রিসপেক্ট করে আপনি জানেন? আপনার বারাসাত থেকে একটা 34 নম্বর জাতীয় সড়ক বেরিয়েছে, যেটা ডালখোলা হয়ে আসাম যাচ্ছে, আছে না নাই? এই রোডটা হচ্ছে বকখালি ডালখোলা রোড। ম্যাপেতে উঠে বকখালি ডালখোলা রোড, 34 নম্বর জাতীয় সড়ক। এই জাতীয় সড়কে বহরমপুর, মুর্শিদাবাদ বহরমপুর পার করার পরে, বাইপাস পেরোনোর পরে পলসন্ডা মোড়, পলসন্ডার পরে একটা হোটেল আছে। হোটেলটা পাঞ্জাবিদের পাপ্পুদা ধাবা হোটেল। ওই হোটেলে 3টে বোর্ড লাগিয়েছে। কেন? তারা জানে আমরা যে জায়গায় ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এলাকা, আর মুসলমানদের কাছে মদ স্পর্শ করা হারাম। 1 নম্বর বোর্ড লেখা আছে মদ বিক্রি করা নিষেধ। 2 নম্বর বোর্ড মদ পান করা নিষেধ। 3 নম্বর বোর্ডটা যেটা দিয়ে আছে নো স্মোকিং, ধূমপান নিষেধ। তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি মুসলিম প্রধান। আর আপনাকে আমি দেখিয়ে দেব, তার হোটেল থেকে 10 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল আছে। হারামখোর মদও খায়, মদ বিক্রি করে। আপনাদের 24 পরগনায় নাই? কথা বলেন। মুসলিম মদও খাচ্ছে, মদও বিক্রি করছে। আপনাকে আমি দত্তপুকুরে দেখিয়ে দেবো, আপনাকে আমি হাড়োয়াই দেখিয়ে দেব, মদ পান করে, মদ বিক্রিও করে। এইটা হচ্ছে দুঃখের। আপনি মুসলমান হয়ে হারাম জেনে আপনি কারবার করছেন, আর একটা অমুসলিম সে জানে মুসলমানরা মদ স্পর্শ করে না। আমি ওই হোটেলটাই মাঝে মাঝে খানা খাই, ওই হোটেলটাই মাঝে মাঝে চা খাই। যখন মুর্শিদাবাদ থেকে জলসা করে মালদা কিংবা উত্তরবঙ্গ যাই, আমি ওখানে দাঁড়িয়ে নাস্তা করি, টিফিন করি, খুব রিসপেক্ট করে। আমি খাই বলে আমাদের মতো মৌলবীকে কাগজের গিলাসে পানি দেয়, কাঁচের গিলাস দেয় না। কেন? সে জানে কত হারাম খানেওয়ালা লোক ওই গিলাসে, কাঁচের গিলাসে পান করে। এরা পবিত্র লোক, এদিকে দেয়া যাবে না, কাগজের গিলাস দেয়। তারা আপনার ধর্মকে, ওই পাঞ্জাবিরা কতটা রিসপেক্ট করে, অথচ আপনি নিজের ধর্ম সম্পর্কে জ্ঞান রাখেন, আপনার হুঁশ নেই। চলুন, আপনি এইটা জেনে গেলেন। রাতের বেলায় ইয়াসিন ভাই এসছিল আমাদের পুকুরিয়ায়, বলে গেছে জবাই করা মাংস খাবি। আচ্ছা, সকালবেলায় আপনি কলকাতায় গেলে কোন রেস্টুরেন্টে, হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করা লাগবে না যে মুরগিটা জবাই না কাটা? কথা বলেন, জরুরি এটা। আপনি যেখানে খান, যদি অপরিচিত জায়গা হয়, আপনাকে জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না কাটা। যদি জবাই হয় আলহামদুলিল্লাহ খান, বিশ্বাস হচ্ছে আপনি খান, নাইলে খাবেন না, বিশ্বাস না হলে। চলুন, আপনি এইটা বুঝলেন। সকাল বেলায় বাজারে গিয়ে রাতের বেলায় জলসা শুনেছি, বর্ধমান থেকে ইয়াসিন ভাই এসছিল, সে বলে গেছে জবাই করা মাংস খাবে।
কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা বা সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? টাকাটা সুদের টাকা, মুরগিটা জবাই, মাল একই দাঁড়িয়ে গেল। কেন? আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। যেটা বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল, আপনি ব্যবসা করুন, ব্যবসায় বরকত দিয়েছে, ব্যবসা রাসূলের সুন্নাত, আপনি ব্যবসা করুন, কোনো অসুবিধা নেই। সুদ হারাম। প্রথমেই একজন আলেম বক্তা বয়ান করছিলেন এই স্টেজে যে সব থেকে নিম্ন পাপ, 1 টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। সব থেকে নিম্ন যারা সুদ খায়। আচ্ছা আপনি বলুন, এখানে এমন একটা ব্যক্তি হাত তুলেন যে জানেন না সুদ খাওয়া হারাম? সবাই জানে না? জানে না সুদ খাওয়া হারাম। এইটা জানার পরে যে মুসলিম সুদ খেলো সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? সে রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? অথচ আমাদের দেশে অবাক হবেন, মসজিদে মদ খেয়ে কেউ ঢুকতে পায় না, গাঁজা খেয়ে ঢুকতে পায় না, সুদখোররা আতর লাগিয়ে নামাজ পড়তে পায় জুম্মার দিনে। ঠিক বললাম না? কোনো বাধা নাই। সুদও খাচ্ছে, হারামখোর নামাজও পড়ছে, আর লোককে বলছে আমি মুমিন। তুমি কি তোমার দিলকে জিজ্ঞেস করো? তোমার তো মসজিদে প্রবেশই করা যায় না। যে প্রত্যেক দিন মায়ের সঙ্গে জিনা করার পাপ করছে তার আর মসজিদে প্রবেশ করা যায়? করতে পাবেন যদি মসজিদের দরজায় পাটা রেখে বলেন আল্লাহ যত পাপ করেছি জীবনে তুমি আমার সব পাপকে মুছে দাও, আমি আজ থেকে আর এই সুদের ধারে পাশে যাব না, আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। যারা মনে করছেন আমি পাপের সাগরে ডুবে গেছি, এত পাপ করেছি, আমি কি ইস্তেগফার করলে আল্লাহ ক্ষমা করবেন? সূরা ফুরকান। যারা পাপ করেছেন মনে মনে ভাবছেন, যাদের মনে হচ্ছে কাল থেকে আর পাপ করব না, নামাজ পড়ব, আল্লাহর ধ্যানে যাব, রাসূলের আখলাকে যাব, তারা শুনেলেন সূরা ফুরকানে আল্লাহ ওয়াদা করেছেন